সেদিন সিকিউরিটি গার্ডকে ছুটি দেওয়ার খেসারত আজ আমাদের গুনতে হচ্ছে। কেন, কি হয়েছে ইন্দ্র? সিকিউরিটি গার্ড না থাকায় সেই সুযোগে কিডন্যাপাররা গুগলিকে ওখানেই লুকিয়ে রেখেছিল। সে কি? তার মানে গুগলি যা যা বলেছিল তা একেবারে অক্ষরে অক্ষরে সত্যি? হ্যাঁ, একদম ঠিক। গুগলি যেটা বলছে সবটা ঠিক বলছে। আর আমার সেটার জন্যই রাগ হচ্ছে। রণ, তুই যখন ছুটি দিলি সিকিউরিটি গার্ডকে, তুই আমার জানাবি না? ইস, কি অবস্থা ইন্দ্র! তুই নিজের ভাইকে একটা সিকিউরিটি গার্ডকে ছুটি দেওয়ার জন্য সমানে জেরা করছিস, ওকে অ্যাকিউজ করছিস। আমি তোর কাছে এটা আশা করিনি, তোর কাছে একদম আশা করিনি এটা। মামনি, তোমরা ব্যাপারটাকে অন্যভাবে নিচ্ছ। তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট, গুরুত্ব কতটা? আমি সব বুঝে গিয়েছি দাদা ভাই। আসলে তোর জীবনে এখন নতুন সম্পর্ক এসেছে তো, তাই তুই পুরনো সম্পর্কগুলোকে অপমান করতেও ছাড়ছিস না। কি আজে বাজে বকছো? পুরনো সম্পর্ক নতুন সম্পর্ক কি আবার? মিতুর ইন্দ্রশ্রী, মিতুরের জন্য ইন্দ্র এইটুকু লড়াই করবে না? তুমি গোটা বিষয়টাকে এত ঘোরালো প্যাঁচালো করে দেখছো কেন? না না, ঠিক আছে ঠিক আছে, আমি সবকিছু বুঝে গিয়েছি দাদা ভাই। তোকে আর কিচ্ছু বলতে হবে না। আমি এরপর থেকে যা কিছু করি না কেন তোর পারমিশন নিয়ে করব, তোকে জিজ্ঞেস করে করবো। আর আমি সব সময় এটা মাথায় রাখবো যে এই কোম্পানিতে যেন তোর পারমিশন ছাড়া একটা পাতাও না নড়ে। এটা কি ফাজলামো হচ্ছে? আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি। দাদু, আপনি এত উত্তেজিত হবেন না। কি বলছিস তুই? উত্তেজিত হব না? আমাকে বলতে দে। 24 ঘন্টাকে সময় দেওয়া হয়েছে, অলরেডি 12 ঘন্টা পার হয়ে গেছে। এর মধ্যে নির্দোষ প্রমাণ করতে না পারলে ওকে জেলে যেতে হবে। এই ঘটনার গভীরতা বোঝার মতো বুদ্ধি বিবেকবোধ তোমার আছে? মুখে ফটর ফটর করে যাচ্ছ, এখন আতে ঘা লেগেছে বলে ফালতু তর্ক করে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, রনর খারাপ লাগছে। রনর দাদা ভাইয়ের ওপর রনর একটু অভিমান হয়েছে, সেই জন্য এতগুলো কথা বলছে, আর তো কিছু না। তাতে মেসমশাই আপনার এত রাগ করার কি আছে? রাগ করবো না আমি। দাদু, তুমি উত্তেজিত হও না, তুই শান্ত হ। আর ইন্দ্র, এই সমস্ত কথাবার্তা পরেও বলা যাবে, আগে ফোনটা অন করার ব্যবস্থা কর। একদমই তাই। ফোন মানে কি? কি ফোন? ওই ফোনটা গোডাউনে পাওয়া গেছে, যেখানে গুগলিকে আটকে রাখা হয়েছিল। সর্বনাশ করেছে। তুই ফোনটা দেখেছিস? কোনো 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 ক্লু পেলি ওখান থেকে? না, কিছু পাইনি। তার জন্যই তো বাড়িতে নিয়ে এলাম। এই কলি, তুই একটা কাজ করতো, তুই এটা চার্জ করার ব্যবস্থা কর। তুই পাওয়ার ব্যাংকটা নিয়ে আতো চট করে। ঠিক আছে দাদা ভাই। সর্বনাশ, ওই ফোনটা অন করলে যদি কল লিস্টে আমার নাম্বারটা পেয়ে যায়, কি হবে তাহলে? ইডিয়েটগুলো আর ফোনটা ফেলে রাখার জায়গা পেল না। দাদা ভাই, এই নে। দেখি, আমাকে দিন।
এ কি, ওই ফোন তো খুলছে না, তাহলে কি খারাপ হয়ে গেছে? দেখি। দেখো। রনর যা বিভৎস টেনশন হচ্ছে না, উফ, মুখটা দেখার মতো হয়েছে। এই এই শুভ, তুই ফোনটা নিয়ে কি করবি? তুই দেখছিস না ফোনটা খারাপ হয়ে গেছে, ওটা আর কাজ করবে না। দেখি না কি করতে পারি। আচ্ছা দাদা ভাই, সিমটা অন্য ফোনে প্লেস করলে বোঝা যেতে পারে যে এই নাম্বার থেকে কোন কোন নাম্বারে ফোন গেছে। কারেক্ট। তাহলে তুই একটা কাজ কর, তুই আমার ফোনটায় সেট কর। দে। এই শুভটা আমার নিজের ভাই না শত্রু? ও তো মনে হচ্ছে আজ আমায় ফাঁসিয়েই ছাড়বে। আরে কলি, একটা সিম এজেক্টর পিন নিয়ে। হ্যাঁ, এই সব বনাশ করেছে। আমার খুব শরীর খারাপ লাগছে জানিস। আমি অজ্ঞান হওয়ার নাটক করি। চোখটা খুলো না, অজ্ঞানের নাটকটা পরে ক্যান্সেল কর প্রোগ্রামটা। এখন তুই অজ্ঞান হয়ে গেলে, রণ ফেসে গেলে বাঁচাবে কে? একটু বুদ্ধি খরচা কর না। সোজা দাঁড়িয়ে থাক। এই নে শুভ। নে নে। এবার মনে হচ্ছে রনর দি এন্ড। এনে দেখ তো। কি হলো? কিছু নেই। জয় মা। কিছু নেই মানে? মানে কাকে কাকে ফোন করা হয়েছিল সেসব কিছুই দেখা যাচ্ছে না? না, সব এমটি। থ্যাংক গড, এই যাত্রায় বেঁচে গেলাম মনে হচ্ছে। বুঝলাম, ফোনটাকে রিসেট করা হয়েছে। তবে তুই চিন্তা করিস না, আমার ল্যাপটপে এমন একটা সফটওয়্যার আছে যা ডিলিট হয়ে যাওয়া ডেটা জাস্ট 2 মিনিটে বের করা যায়। এটাই সর্বনাশ ডেকে আনবে আমাদের জীবনে। তাহলে দাঁড়িয়ে আছিস কেন শুভ? যা, এক্ষুনি যাচ্ছি। নে। ব্যাস, এবার তো সব ইনফরমেশন বেরিয়ে যাবে। এবার কি করে আটকাবো এদের? যে করেই হোক আমাকে প্রমাণ খুঁজে বের করতেই হবে। আমাকে আমার গুগলির জন্য শেষ পর্যন্ত লড়তেই হবে। দেখি একটা ল্যাপটপ আনতে কতক্ষণ সময় লাগালি? তাদের খোল। দেখ, কি শত্রুর ধরেছিলি পেটে। তোর এই পেটের শত্রুর আজকে তার নিজের দাদাকে ফাঁসানোর সব রকম ব্যবস্থা করে ফেলেছে। মানুষ করতে পারলাম না ছেলেটাকে, মানুষ করতে পারলাম না। এভাবে কেউ নিজের দাদার ক্ষতি করে? কি করি বলতো এবার? কি আর বলি বলতো, আমার তো মনে হচ্ছে এরপর রণভাগ্নের সঙ্গে দেখা করতে আমাদের না জেলে গিয়ে বসে থাকতে হয়। চুপ কর, যত সব বাজে বাজে কথা। তাড়াতাড়ি ওপেন কর। আরে দাঁড়া দাঁড়া, আরে খুলছে না ল্যাপটপ।
দাদু মনে হয় ল্যাপটপের চার্জটা শেষ হয়ে গেছে জানো। সে কি রে, তুই তো নিজের ল্যাপটপেও চার্জ দিয়ে রাখিসনি? আরে আসলে ভেবেছিলাম চার্জ দেব, কিন্তু আর দেওয়া হয়নি, ভুলে গেছিলাম। হোপলেস। আমার মনে হয় তাড়াতাড়ি চার্জে দেওয়ার ব্যবস্থা করা উচিত। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আজ কিছুতেই চার্জ নেই কেন? ফোনটা নয় ধম্মে নামে গোডাউনে পড়েছিল, তার চার্জ নেই মারলাম। কিন্তু বাবা দেখুন, কলি তো ঠিকই বলেছে, শুভরা কত বড় আহাম্মক, নিজের ল্যাপটপে চার্জ পর্যন্ত দিয়ে রাখেনি। অদ্ভুত। আরে বললাম তো তোমাকে যে দেব দেব করে ভুল। যা গিয়ে তাড়াতাড়ি চার্জারটা নিয়ে আয়। তুই বুঝতে পারছিস না, মিতুলের হাতে বেশি সময় নেই। যা করতে হবে আজ রাতের মধ্যেই করতে হবে। যা তাড়াতাড়ি যা। হ্যাঁ দাঁড়া মা, বলছি যে আমার জন্য এতটা ব্যাকুল হচ্ছেন ইন্দ্রবাবু? আপনি যেভাবে প্রতি মুহূর্তে আমার কাঁধে কাঁধ মিলিয়ে এই মিথ্যে বিরুদ্ধে লড়াইটা লড়ছেন, সেটা আমি কোনোদিনও ভুলবো না ইন্দ্রবাবু, কোনোদিনও না। মা চার্জারটা এনে দেবে, তোমার ঘরে আছে। তুই কি আমাকে হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ঠাকুর তুমি দেখো সব যেন ঠিক হয়। ইস, আজ রাতের মধ্যে যদি মিতুলের সপক্ষে কোনো প্রমাণ না পাওয়া যায়, কি হবে দাদু? বাঁকা কথাগুলো বন্ধ করবে? আশ্চর্য। এবার দেখি কি করে ল্যাপটপটা খোলে। ওই তো মা এসে গেছে। মা পেলে চার্জার? মা না, কই তোর ব্যাগে তো ল্যাপটপ চার্জার নেই না? কি বলছো ব্যাগে নেই? আরে তুই অফিসে ফেলে আসিস নি তো? না অফিসে কেন ফেলবো? তুমি ঘরটা দেখেছো ভালো করে? আরে হ্যাঁ, তন্ন তন্ন করে খুঁজলাম তোর ঘরে, কোথাও নেই। কি বলছো দেখি মা? দেখ, কি ডানা বেরিয়ে গেল নাকি যে উড়ে চলে যাবে? ফাঁকা। ওর কথা একটু কুলি আমার সঙ্গে। বলে বাবা, এ তুমি আমার কেমন পরীক্ষা নিচ্ছ? কেন কোনো কিছু একবারে হচ্ছে না? বলে বাবা, কেন এত বাধা আসছে? শুভ, পেলি চার্জারটা? তো আশ্চর্য ব্যাপার ভাই,
আমি কোনোদিন অফিসে চার্জার ফেলে আসি না, আজকে ফেলে এলাম। আমার মনে হয় তুই বেখেয়ালে ওই চার্জারটা ওখানেই ফেলে এসেছিস। কিন্তু শুভ, এবার কি হবে? জানি না রে ভাই, মিতুল আমার উপর খুব বিশ্বাস করেছিল, আমি এভাবে ওকে ডিসঅ্যাপয়েন্ট করলাম। টাইম পেরিয়ে যাচ্ছে, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না, আমার ভালো লাগছে না, পাগল পাগল লাগছে। ইন্দ্র, তুই শান্ত হ, টেনশন করিস না। দেখ, কোনো না কোনো উপায় বের হবেই। রনু, তুই একদম টেনশন করিস না। আমি চার্জারটা লুকিয়ে রেখেছি। শুভ কিছুতেই ওটা খুঁজে পাবে না, আর ফোন থেকে ইনফরমেশনও বের করতে পারবে না। বোকা বোকা কথা বলো না তোমা। বাড়িতে কি একটাই ল্যাপটপ নাকি? ওই সিমটা খোলার জন্য তো অন্য কারোর ল্যাপটপও ইউজ করতে পারে। এই তো শুভ এসে গেছে। শুভ, পাসনি তাই তো? হ্যাঁ, তুই রাখ, তোর ল্যাপটপ রাখ, আমি আমারটা নিয়ে আসছি। তা হবে না দাদা ভাই, কেন হবে না? ওই সফটওয়্যারটা অন্য কোনো ল্যাপটপে নেই, ওটা আলাদা করে পারচেস করতে হয়, ওটা শুধুমাত্র আমার কাছে আছে। আমার তো এইসব নিয়ে কাজ, তাই আমাকে রাখতে হয়েছে। আর আমিও কেমন গাধা, হারিয়ে ফেললাম চার্জারটা। তাহলে কি আর কোনোভাবেই কিছু করা যাবে না? মিতুল, তুমি তো ভেঙে পড়ো না। ইন্দ্র আছে তো, ও কিছু একটা ব্যবস্থা করবেই। ইন্দ্র ভাই, টাইম ইজ রানিং আউট। দেখ, কিছু একটা ভেবে বার করতে হবে, কি করা যায় আমাদের। দেখ, হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না আমাদের। দাঁড়া, ভাবতে দে, মাথা ঠান্ডা করে ভাবতে দে। ফোনটা আমার কোথায়? এই শুভ, ফোন কোথায়? এই তো আমার কাছে। দে। এই সিমটা নিয়ে আমি থানায় যাব। হোয়াট? রিয়েলি? কি ব্যাপার বলতো রনো? ইন্দ্র পুলিশে যাবে শুনে তুই হোয়াট বলে রিয়াক্ট করলি কেন? রিঅ্যাক্ট করবে না? সব ইনফরমেশন বেরোলেই যে রণজিৎ লাহিড়ীকে জেলের ঘানি টানতে হবে, সেই ভয়েই রিঅ্যাক্ট করে ফেলেছে। আমি দেখছিলাম যে তুই মাঝে মাঝেই ওভার রিয়াক্ট করছিস, কেন বলতো? কিরে, উত্তর দে, চুপ করে আছিস কেন? ইন্দ্র থানায় গেলে তোর অসুবিধাটা ঠিক কোথায়? আরে আমার 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 কি অসুবিধা হবে? আমার তো কোনো অসুবিধাই নেই। আরে তোমরা যে কি বলো না। আর দাদা ভাই, তুই আমার কথা শোন, তুই 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 পুলিশ স্টেশনে কেন যাবি? থানায় কেন যাবি? তুই থানায় গিয়ে কোনো লাভ নেই, আমি তোকে বলছি তো। আর পুলিশ যদি আমাদের কোনো রকম কোনো হেল্প করতে পারতো, তাহলে কি মিতুলকে বলতো নিজের সপক্ষে প্রমাণ জোগাড় করতে? তুই প্লিজ থানায় যাস না, থানায় গিয়ে কোনো কিচ্ছু লাভ হবে না। রণ, তুই বুঝতে পারছিস না। আমি ঠিক আছে, আমি মানছি থানায় গিয়ে কোনো লাভ হবে না, কিন্তু আমি যদি যাই, গিয়ে পুলিশকে বলি আমি স্পট থেকে এই ফোনটা পেয়েছি, ওরা নিশ্চয় চেষ্টা করবে, ডেটা উদ্ধার করার চেষ্টা করবে। সেটা হলেও তো আমাদের লাভ হতে পারে, তাই না? হ্যাঁ, তুই বুঝতে পারছিস না, টাইম চলে যাচ্ছে। আমি বিনা অপরাধে মিতুলকে শাস্তি পেতে দেব না। এই অর্ক, চল তো। আমিও যাবো আপনাদের সঙ্গে। যাস না মিতুল মা। আপনাকে যেতে হবে না, আপনি গুগলির সঙ্গে থাকুন, কোনো খবর হলে জানাচ্ছি আপনাকে। অর্ক, চল। দাদা ভাই, আমার কথাটা একবার শোন। থানায় গিয়ে কোনো লাভ হবে না, তুই প্লিজ যাস না দাদা ভাই। আরে এতবার করে দাদা ভাইকে বোঝালাম, তাও কোনো কথা শুনলো না আমার।
রণদাদা ইন্দ্রবাবুকে থানায় যেতে আটকাচ্ছে কেন? হ্যাঁ বলুন। শুনুন, আমার দাদা আবার থানায় যাচ্ছে, ঠিক আছে? আর এবার একটা সিম কার্ড নিয়ে আপনাকে একটা কাজ করতে হবে, আমি আপনাকে বলে দিচ্ছি। বুঝেছেন? বুঝে গেছি স্যার, বুঝে গেছি। কি মিস্টার লাহিড়ী, কিছু জানতে পারলেন? হ্যাঁ, মানে অফিসারের সঙ্গে দরকার ছিল। ও স্যারের সাথে না, মানে কিন্তু স্যার তো এখন নেই, মানে উনি একটু ইয়েতে বেরিয়েছেন, ওই ইনভেস্টিগেশনে গেছেন। আপনি আমাকে বলতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি সবটা সামনে নিতে পারবো। যেখানে আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে এই ফোনটা পেয়েছি। ফোন পাওয়া গেছে? আর শুধু ফোন না, এই ফোনের ভেতরে একটা সিম ছিল, সিমটা পাওয়া গেছে। সিমটা আমাদের ফোনে আমরা লাগিয়ে দেখেছি, কিন্তু কিছু শো করছে না, তাই এখানে ছুটে এলাম। আপনাদের এখানে তো প্রপার সিস্টেম আছে, তো সেখানে একবার লাগিয়ে দেখুন না। যদি ওখান থেকে এই ডেটাটা পাওয়া যায় যে কাকে কখন সেদিন ফোন করা হয়েছিল, তাহলে তো একটা সূত্র পাওয়া যায়, তাই না? হ্যাঁ দেখি, আমি একটু দেখি সিমটা যদি কিছু করতে পারি। স্যার এসে গেছেন। স্যার আমরা আপনাকেই খুঁজছিলাম। হ্যাঁ, বসুন বসুন বসুন। বলছি, কোনো ক্লু বা কোনো খোঁজ পেলেন আপনারা? হ্যাঁ, পাওয়া গেছে, একটা ফোন পাওয়া গেছে, আর তার ভিতরে একটা সিম ছিল। সিমটা খারাপ করে দিলাম, এবার এটা থেকে আর কিচ্ছু করা যাবে না। আচ্ছা, এটা কোথায়, সিমটা কোথায় দেখি? হ্যাঁ স্যার, এই যে আমার কাছে স্যার, আমার কাছে উনি ওই একটা ফোন দিয়েছেন, হ্যাঁ, আর একটা সিম দিয়েছেন, কিন্তু মুশকিলটা হচ্ছে সিমটা ড্যামেজ, কিছু করা যাবে না। ড্যামেজ?